আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিবিএ নিউ ফার্স্ট ইয়ার সেশন 2023 এবং 24 সকল ডিপার্টমেন্ট আমরা যে আয়োজন করছি। প্রথমে আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে বেসিক, ক্লাস হচ্ছে জেনারেল টার্ম। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। প্লিজ সবাই একটু জয়েন করে ফেলো এবং দেখো ক্লাসটা ঠিক আছে কিনা। আর তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও এবং তোমরা ক্লাসটা একটু শেয়ার করো। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও আর ক্লাসটা একটু শেয়ার করো। ওকে, কোথায় কথা ঠিক আছে কিনা? তো ঠিক থাকলে আমাকে জানো। সবকিছু ঠিক আছে কিনা একটু দেখো। আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা। ঠিক আছে, তোমরা একটু দেখো সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু কি ঠিক আছে? সবকিছু কি ঠিক আছে? দেখো তো, সাউন্ড প্রবলেম নাকি? ঠিক আছে, সাউন্ড ঠিক হয় নাই? সাউন্ড তো ঠিক হওয়ার কথা, তো সাউন্ড ঠিক করে লাগাইছি। আমি একটু কারেকশন করে দিচ্ছি, দেখি। দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা। এখন কি সাউন্ড ঠিক আছে? দেখো তো, এখন সাউন্ড ঠিক আছে? দেখো তো। আচ্ছা, ঠিক আছে সাউন্ড। ওকে, তো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডস একটু মেনশন করে দাও। তো জানোই তো লাইভ ক্লাসে একটু ইস্যু থাকে, তো এটা আমাদের মেনে নিয়ে ক্লাস করতে হবে। তো আজকে আমরা 2 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সবাই তোমরা একটু ক্লাসে ঠিক মতো জয়েন করো এবং যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো তোমরা কিন্তু ক্লাসটা করে নাও। তোমাদের নিউ ফার্স্ট ইয়ারদের সাথে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি এখনই। সবাই একটু জয়েন করে নাও। আচ্ছা, ওকে, গুড, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ওকে, তো তোমরা কে কে শেয়ার করছো একটু বলো তো দেখি। তো তোমরা কে কে একটু ক্লাসটা শেয়ার করেছো এবং হ্যাঁ, একটু যারা শেয়ার করেছো একটু শেয়ার ডান লিখে দিও। তো তোমাদের শেয়ারে কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আসলে যদি তোমরা মনে করো যে তোমরা সাপোর্ট করলে আমি অনেক বড় হয়ে যাব, এতে তোমাদের কোনো লাভ নেই, তাহলে কিন্তু আবার শেয়ার করার দরকার নেই। ঠিক আছে, একটা কথা তোমাদেরকে বলে দেই, অন্য কেউ যদি বড় হতে দেখো তাকে বড় হওয়ার জন্য সুযোগ দিবা। ঠিক আছে, অটোমেটিকলি তুমিও একদিন বড় হয়ে যাবা। আর অন্য কারো বড় হওয়াতে যদি তুমি হিংসা করো তাহলে তুমি আরো অনেক নিচে নেমে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত শিক্ষা, মনে রাখবা। অন্যের ভালো দেখে তোমার হাততালি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তা আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু রেডি লিখে দাও প্লিজ, সবাই একটু রেডি লিখে দাও। থ্যাংক ইউ যারা যারা শেয়ার করছে, আমি দেখবো কে কে শেয়ার করেছো। আসলে আসলে প্রকৃতপক্ষে যারা একটু শেয়ার করবা তারা কিন্তু অবশ্যই আমার জন্য একটু ভালোবাসা থাকবে। আচ্ছা, সবাই একটু সবকিছু ঠিক আছে তো না? হ্যাঁ, সবকিছু তো ঠিক আছে তাই না? সবকিছু ঠিক আছে তাই না? আচ্ছা, দেখি তো। ওকে ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, তা তোমাদের আমি প্রথমে আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। আমি আবার একটু বলতেছি, আমাদের লাইভ শুরু হতে 2-3 মিনিট একটু কথা হবে অন্যরকম। আমাদের এখন একদম ফাইনাল কথা শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2। আমরা জেনারেল জার্নাল শিখতেছি প্রথমে। তো জেনারেল জার্নাল আমরা 1 নাম্বার ক্লাস নিয়েছি। এখন আমরা কত নাম্বার ক্লাস নিব? ঠিক আছে, আমরা এখন 2 নাম্বার ক্লাস নেব। তাহলে 2 নাম্বার ক্লাসে আমরা যে অঙ্কগুলো আলোচনা করব, আমরা কিন্তু সম্পূর্ণ
সম্পূর্ণ শীটটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং আমাদের পেজে কিন্তু আমরা একটু আগেও কিন্তু শেয়ার করেছি। হ্যাঁ, একটু আগে কিন্তু আমি শেয়ার করেছি। তাহলে দেখো সবকিছু দেওয়া আছে, কিন্তু তোমরা কিন্তু অনেকে চিন্তা করো যে কোন ডিপার্টমেন্ট, দেখো সব ডিপার্টমেন্টের জন্য এটা লাইভ ক্লাস 2। ওকে, আমরা একটু পিডিএফটাতে যদি যাই, দেখো আমরা পিডিএফ এর প্রথমে আমরা 1 নাম্বারটা লাইভে নিয়েছিলাম পিডিএফ শিটের, তারপর হচ্ছে আমরা 2 নাম্বারটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোমাদের হোমওয়ার্কে যদি সমস্যা থাকে সেগুলো আমরা সলভ করে দিব, লাইভে সলভ করব, একটা আমাদের প্রবলেম সলভ ক্লাস হবে সেটা। আর নরমালি যে তোমাদের প্রবলেমগুলো তোমরা তো জানো আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপে বলবা, আমরা সেটা সলভ করবো। ঠিক আছে, পেজে এসএমএস করার দরকার নাই। কোনো প্রবলেম যদি হয় এই গ্রুপে পোস্ট করতে পারো, অথবা মেসেঞ্জার গ্রুপে বলবো, আমরা সেটা সলভ করে দেবো। এরপরে আমরা এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমরা কিন্তু একটা প্রবলেম সলভ ক্লাস দিব, না তোমাদের যে প্রবলেমগুলো জমবে একত্রিত করে একটা আমরা প্রবলেম সলভ ক্লাস দেবো ইনশাল্লাহ। তারপরে আর তোমাদের সমস্যা থাকবে না। তারপরে আমরা এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নিয়ে নতুন চ্যাপ্টার শুরু করবো। আচ্ছা, তাহলে আমাদের 1 এবং 2 নম্বর শেষ। আমরা আজকে কিন্তু 3 নাম্বার ক্লাসটা, 3 নাম্বার এবং 4 নাম্বার আমরা কিন্তু দুটা অঙ্ক সলভ করবো। কত নাম্বার? 3 এবং 4। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু ধারাবাহিকভাবে গোছানো আছে ক্লাসগুলা। তোমরা কিন্তু আমি যা যা দিব তাই করবা, এর বেশি করার দরকার নেই। হ্যাঁ, 2-3 ক্লাস পরে এমনিতে আমি বেশি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। ঠিক আছে, এখন তোমাদের বেসিক, আমি তোমাদের বেশি কিছু দিব না, সেই জন্য তোমরা এর বেশি কিন্তু যাইবা না। আচ্ছা, ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে নিয়ে আমরা যদি শুরু করে দেই ক্লাসটা, তাহলে আমাদের প্রথমে কত করব? 3 করব। আচ্ছা, বলো তো আমরা জাবেদা কিভাবে করি? আচ্ছা, তা আমরা প্রথমে কত করব? 3। এই যে আমাদের 3 নম্বর প্রশ্ন চলে আসছে, এটা হচ্ছে এনইউ বিবিএস এ 2008 সালে আসছে। যারা মনে করো বিবিএস বা ডিগ্রিতে আছো, তোমরা কিন্তু একই অঙ্ক, কিন্তু একই ক্লাস পরীক্ষা আসবে, এবং সেভিং কলেজে আছো যারা, তাদেরও কিন্তু একই রকম, এবং বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা কিন্তু এরকমই। হ্যাঁ, ইংলিশ ভার্সন। ওকে, তাহলে তোমরা একটু বলো তো দেখি যে, হ্যাঁ একটু বলো তো দেখি যে, হ্যাঁ, ক্যাপিটাল যদি হ্রাস পায় তাহলে কি হয়? ক্যাপিটাল যদি কমে তাহলে কি হয় বলো তো দেখি? ক্যাপিটাল কমলে কি হয়? সবাই একটু কমেন্ট করে দেখি কে কতটুকু মনে আছে। ক্যাপিটাল কমলে হ্যাঁ কি হয় বলো? ক্যাপিটাল কমলে কি হয়? তোমরা এই যে তোমাদের এই জন্য আগে শীট দিতে চাই না, শীট আগে দিলে বিভিন্ন অঙ্কগুলো তোমরা করে রাখো। আর আগে অঙ্কগুলো করে ফেললে, আমার গাইডলাইনের আগে অঙ্ক করে ফেললে তখন লাইভ ক্লাসে কিন্তু মজা লাগবে। হ্যাঁ, তুমি যতই ভালো স্টুডেন্ট হবা, যত কিছু পারো, আমি লাইভ ক্লাসে আসলে তুমি অবশ্যই নতুন কিছু শিখবা, এটা তোমাকে মনে রাখতে হবে। লাইভ ক্লাসে জয়েন করা মানে তুমি নতুন কিছু শিখবা, নতুন কিছু তোমাকে ইনফরমেশন দেওয়া হবে। আচ্ছা, তো আমরা জানি যে ক্যাপিটাল কমলে ডেবিট হয়, এই কথাগুলো কখনো ভোলা যাবে না। ঠিক আছে, এই কথাগুলো কখনো ভোলা যাবে না। ক্যাপিটাল কমলে কি হয়? ডেবিট হয়। তোমরা যারা যারা আনসার করেছো সবার আনসার কিন্তু ঠিক আছে, আমি একটু কমেন্ট তোমাদের পড়বো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা জানি যে সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়, এবং আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। যেমন ক্যাপিটাল কমলে ডেবিট। ওকে, আমরা এখন শুরু করে দিব একটা সুন্দর অঙ্ক, আমাদের যেটা অঙ্কে আসছে, তারপর আমরা আরেকটা অঙ্ক সলভ করবো। তো আমরা আজকে আর ঘর বানাবো না, আমরা একটু সহজ করে নিব, সুন্দর করে। ঠিক আছে, ঘর ছাড়া করবো আমরা। তো দেখো কি লিখছে প্রথমে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক শীটের, এটা বিবিএস 2008 সালে আসছে। দেখো লিখছে দ্য ফলোইং মানে হচ্ছে নিচে ট্রানজেকশন মানে লেনদেনগুলো আর অবটেইনড ফ্রম বুকস। এটা হচ্ছে মিস্টার করিমের বুকসে এই লেনদেনগুলো আছে ফর দ্য মান্থ অফ জুলাই 2007 সালে জুলাই মাসে কিছু ট্রানজেকশন নিচে দেওয়া আছে, মানে লেনদেন, ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন, এই লেনদেনগুলো দেওয়া আছে। দেওয়ার পরে তারা বলতেছে কি, দেখো জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজেকশন অফ মিস্টার করিম বুকস। বলতেছে এখানে উপরে যে ট্রানজেকশন গুলো আছে প্রত্যেকটা ট্রানজেকশনের জার্নালাইজ করার জন্য। তো আমরা জার্নালাইজ করার জন্য আমরা জানি যে জার্নালাইজ কিভাবে করা হয়, সেই সিস্টেম অনুযায়ী আমরা জার্নালাইজ করবো। আমরা গত ক্লাসে বেসিক সহ সবকিছু শিখেছি, এখন আমরা জাস্ট করে ফেলবো। ওকে, তাহলে 1 নম্বর একটু খেয়াল করে দেখো, মিস্টার করিম ইনভেস্টেড টাকা 5 লাখ। ইনভেস্টেড হচ্ছে বিনিয়োগ, আর 50 লাখ টাকা সে তার বিজনেসে বিনিয়োগ করেছে, এন্ড 5 লাখ টাকা, আর এন্ড কি 10 লাখ ফর দ্য বিল্ডিং ইনটু দ্য বিজনেস। তাহলে মিস্টার করিম বিনিয়োগ করেছে 5 লাখ ইন ক্যাশ, 5 লাখ টাকা নগদ, এন্ড 10 লাখ টাকার বিল্ডিং মানে 10 লাখ টাকার দালান কোঠা ইনটু দ্য বিজনেস। তার বিজনেসে সে 10 লাখ টাকার দালান কোঠা এবং 5 লাখ টাকা সে নগদে কি করেছে? বিনিয়োগ করেছে। তাহলে সে যদি তার বিজনেসে বিনিয়োগ করে, ঠিক আছে, সে যদি তার বিজনেসে বিনিয়োগ করে, আমরা যদি এখানে জুলাই 1 নম্বরে যাই, সে যদি তার বিজনেসে বিনিয়োগ করে তাহলে কিন্তু একদিকে তার নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। নগদ টাকা বাড়লে কি হয়? ডেবিট হয়। কেন? কারণ নগদ টাকা সম্পদ। তাহলে নগদ টাকা হচ্ছে ডেবিট কত টাকা? 5 লক্ষ টাকা। আমি কিন্তু আজকে ঘর বানাবো না, ঠিক আছে? তোমরা তো ঘর সম্পর্কে জানো, ঘর বানাতে সময় লাগে। আচ্ছা,
তো আরেকটা সে সম্পদ বিনিয়োগ করেছে, সেই সম্পদটা আমাদের ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, সেটা কি বিল্ডিং, সেটা কি বিল্ডিং। ঠিক আছে, ওকে, তাহলে বিল্ডিং কত, ডেবিট, বিল্ডিং কত 10 লাখ টাকা। ঠিক আছে, বিল্ডিং কত 10 লাখ টাকা। ওকে, এখন কত হচ্ছে আমাদের বিজনেসে 5 লাখ টাকা নগদ আসছে এবং 10 লাখ টাকা বিল্ডিং হচ্ছে, দুইটা সম্পদ, সম্পদ বাড়ছে, বাড়লে ডেবিট হয়। এখন এগুলা কে দিয়েছে, মালিক দিয়েছে। মালিক যদি কোনো কিছু বিজনেস আছে সেটা হচ্ছে মূলধন, মূলধন দেওয়াতে ব্যবসার মূলধন বাড়ছে, মূলধন বাড়লে কি হয়, ক্রেডিট হয়, তাহলে ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, কত টাকা, দুইটাই মালিক দিয়েছে, সেই জন্য 15 লক্ষ টাকা আমাদের ক্যাপিটাল ক্রেডিট। প্লিজ সবাই একটু জুলাই, এই যে আমাদের এটা 1 নম্বর জার্নাল বলতে পারো। ঠিক আছে, সবাই একটু 1 ক্লিয়ার লেখা দাও। ঠিক আছে, 1 একটু ক্লিয়ার লেখা দাও। আচ্ছা, ওকে, আমরা এইভাবে সুন্দর করে আমরা সবকিছু শিখবো। আমরা এইভাবে, আমরা বিশ্বাস করো তোমরা এভাবে কয়টা ক্লাস করার পরে তোমরা বইয়ের মধ্যে যত জার্নাল আছে, মনে করো কোনো জার্নাল তুমি লাইফে দেখো নাই, সেই জার্নালও কিন্তু তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসগুলো করবা এভাবে। হ্যাঁ, ওকে। এরপরে যদি আমরা দেখি পরবর্তীটা, আচ্ছা, যারা কমার্স থেকে আসছে হয়তো অনেকের কাছে সহজ মনে হবে, আবার অনেকে হয়তো বেসিক না থাকার কারণে এগুলা বুঝতেছে সুন্দর করে মজা লাগবে। তো এগুলো মনে করে না যে এত সহজ সবকিছু। হ্যাঁ, সামনে কিন্তু আরো অনেক কিছু আছে, শিখবা আস্তে আস্তে। দেখো কি লেখা আছে, পারচেজ মেশিনারি এন্ড ফার্নিচার কত টাকা, 60,000 টাকা। এখানে পারচেজ মেশিনারি এন্ড ফার্নিচার দেওয়া, মানে দুইটা একসাথে দেওয়া। এখন তুমি চাইলে যেহেতু প্রথমটা দেওয়া আছে প্রথমটা দিতে পারো, অথবা লিখতে পারো মেশিনারি এন্ড ফার্নিচার। তো এই দুইটাই কিন্তু সম্পদ। পারচেজ মানে হচ্ছে ক্রয় করা, পারচেজ মানে কি, ক্রয় করা, ক্রয় করা হয়েছে মেশিনারি এন্ড ফার্নিচার, মেশিন এবং ফার্নিচার তো ক্রয় করা হয়েছে। তো এগুলো হচ্ছে সম্পদ, এগুলো ক্রয় করার কারণে আমাদের বিজনেসে বাড়ছে, সেই জন্য আমরা মেশিনারি এন্ড ফার্নিচার কি লিখবো, ডেবিট লিখবো। তাহলে এটা আমাদের কত তারিখ, 6 তারিখ, 6। তাহলে আমরা কি লিখবো, মেশিনারি এন্ড ফার্নিচার, অথবা তুমি কিন্তু চাইলে শুধু মেশিনারি লিখতে পারো, কোনো সমস্যা নেই। যাক, মেশিনারি এন্ড ফার্নিচার কি ডেবিট, কত টাকা, 60,000 টাকা। তো আমরা 60,000 টাকার সম্পদ কিনেছি, আমাদের সম্পদ বাড়ছে ডেবিট, এবং এটা কিন্তু আমরা ক্যাশ টাকায় কিনেছি, আমাদের ক্যাশটা কিন্তু কমে গেছে, সেই জন্য আমাদের কি ক্যাশ ক্রেডিট, কত টাকা, সেম 60,000 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ফার্নিচার এন্ড মেশিন ডেবিট 60,000, ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে 60,000 টাকা। ওকে, আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। পরবর্তী জানালটা হয়তো একটু কঠিন আসবে। আচ্ছা, এরপর দেখো 8 নাম্বার, দেখো কি লিখছে, পারচেজ ক্রয় করা হয়েছে এই মেশিন, একটা মেশিন, টাকা 70,000 অন ক্রেডিট। অন ক্রেডিট অর্থ কি একটু বলো তো দেখি তোমরা, দেখো। আমরা যখন ক্লাস করতাম বিভিন্ন সময়, যখন ফার্স্ট ইয়ার করতাম, তখন আমাদের স্যাররা ওয়ার্ড মিনিং শিখাইতে ধরো 2-3 দিন ক্লাস চলে যেত, মানে 2 দিন খালি ওয়ার্ড মিনিং শিখাইতো। আর আমি তোমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি, এমন একটা শীট করে দিচ্ছি ওয়ার্ড মিনিং এর, এটা এমন একটা কমন, এটা কিন্তু তুমি নর্মাল শীট মনে করিও না। ওয়ার্ড মিনিং কিন্তু আমি তোকে 4 পেজ দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে এমন এই ওয়ার্ড গুলো দিয়েছি যে ওয়ার্ড গুলো শিখলে তুমি সম্পূর্ণ বইয়ের উপর একটা আইডিয়া চলে আসবে, মানে বাংলা মিনিং করতে পারবা। ঠিক আছে, তো দিয়ে দিছি। এখন দেখো আমি একটু পড়াচ্ছি, তোমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো অন অ্যাকাউন্ট, এখন কিন্তু তোমরা জানো যে অন অ্যাকাউন্ট মানে কি, বাকিতে। আচ্ছা, আর অন অ্যাকাউন্ট কি, বাকিতে। তাহলে আমরা পারচেজ এই মেশিন, আমরা একটা মেশিন ক্রয় করেছি অন অ্যাকাউন্ট মানে বাকিতে। ওকে, এখন আমরা একটু দেখি, তা আমরা মেশিন তো আমরা কিনছি, ঠিক না, এখন নগদে কিনি আর বাকিতে কিনি, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু মেশিন চলে আসছে। হ্যাঁ, নগদে কিনি আর বাকিতে কিনি, আমাদের প্রতিষ্ঠানে কি মেশিন চলে আসছে। তো মেশিন যদি চলে আসে, এটা সম্পদ, আমাদের প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। কি হয়, ডেবিট হয়। কত টাকার সম্পদ আসছে, 70,000 টাকা, তাহলে 70,000 টাকা আমাদের কি, ডেবিট। এখন আমি তো এটা নগদ টাকা দেই নাই, আমি বাকিতে কিনছি, তো বাকিতে আমি যাদের কাছ থেকে কিনি ওই লোক তো আমার কাছে টাকা পায়, তাই না। তাহলে আমাদের কাছে কেউ টাকা পাওয়া, এটা কিন্তু দায়। এখন দায় তো অনেক ভাবে হয়, একটা নাম থাকে না দায়, যে আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের একটা নাম আছে। তো আমাদের কাছে যারা টাকা পায় তাদেরকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় পাওনাদার। ঠিক আছে, তাহলে দায়টাই কিন্তু মূলত পাওনাদার। তো আমাদের কাছে কেউ কিছু বলে সেটা দায়, এখন ওনাকে যদি আমি বলতে চাই হিসাব করতে গেলে ওনার নাম দিতে হবে না, তো হিসাব হলো ওনাকে আমরা পাওনাদার বলবো। কি বলবো, পাওনাদার। তাহলে দেখো তো আমার দায় বাড়লো নাকি কমলো, অবশ্যই কিন্তু আমার দায় কি, বাড়ছে। তো দায় বাড়লে জানি কি হয়, ক্রেডিট হয়। তাহলে পাওনাদারের ইংলিশটা জানি কি, অ্যাকাউন্টস পেয়াবল। তাহলে মেশিন ডেবিট, সম্পদ বাড়ার কারণে, আর আমাদের দায় বাড়ার কারণে অ্যাকাউন্টস পেয়াবল কি, ক্রেডিট। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টস পেয়াবল।
ক্রেডিট কত টাকা? 70,000 টাকা। ওকে, আশা করি তোমরা 8 নাম্বারটা বুঝতে পেরেছো, তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আমরা একটু কালার চেঞ্জ করে করে লিখবো। ওকে গুড, তাহলে তোমরা অনেকেই কিন্তু আমার সাথে সাথে পারতেছো, এটা হচ্ছে ভালো একটা বিষয়। যারা সায়েন্সের বা আর্টসের আছে একটু খেয়াল করো। আচ্ছা, এটা 2 নম্বর হোমওয়ার্কে ছিল, আমি জানি যে তোমাদের এটা 2 নম্বর হোমওয়ার্কে ছিল এবং এটা 3 নম্বর আমি সলভ করাবো। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে, সার্ভিস রেন্ডার। শোনো, এই রেন্ডার অর্থ হচ্ছে প্রদান করা। আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি অর্থ, এটা মিনিংটা। সার্ভিস মানে হচ্ছে সেবা, সেবা সেবা প্রদান। রেন্ডার অর্থ হচ্ছে প্রদান করা। কি রেন্ডার অর্থ কি? প্রদান করা অথবা সরবরাহ করা। মানে আমি সেবা দিয়েছি, কি দিয়েছি? সেবা দিয়েছি। হ্যাঁ, ফর কত টাকা? 30,000, বাট নট কালেক্টেড। যেটা এখনো কি করা হয়নি? কালেক্ট করা হয়নি। কালেক্ট করা হয়নি মানে কি? ধরো আমি একজন আইনজীবী, এখন তোমাদের জমি জমা নিয়ে একটু প্রবলেম হয়েছে, তো আমার কাছে আসছো, তো তোমাদেরকে আমি আইনগতভাবে তোমাদেরকে আমি 30,000 টাকার পরিমাণ কাজ করে দিছি। তো কাজ করে দেওয়া মানে কি? সেবা দেওয়া, এটাকে সেবা দেওয়া বলে। কিন্তু তোমাদের কাছ থেকে আমি টাকা নিয়ে নেই, পরে নিব, তোমরা পরিচিত, পরে দিবা। তাহলে এদিকে আমার কি হলো বলো তো? এখন আমি কিন্তু টাকাটা ওই ব্যক্তির কাছে পাই। ওই ব্যক্তির কাছে যেহেতু আমি পাই, সেটা কিন্তু আমার জন্য কি, আমরা যখন কারো কাছে কোনো কিছু পাওনা থাকে, সেটা আমাদের জন্য কি থাকে? কি হয়? সম্পদ হয়। কারণ এটা আমাদের সুবিধা, আমরা এই টাকা দিয়ে সুবিধা ভোগ করতে পারবো বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে এখন আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে বলা হয় বাংলাতে দেনাদার অথবা প্রাপ্য হিসাব। এটাকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, তাহলে আমাদের দেনাদার নামক সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল কি হবে? ডেবিট হবে। ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল কি হবে? ডেবিট হবে। অ্যাকাউন্টস রিসিভেবল, আর ইসিই রিসিভ ডেবিট। তো আমি কত টাকার সেবা জানিয়ে দিলাম? 30,000। তাহলে আমি তার কাছে 30,000 টাকা পাই। ঠিক আছে, এখন আমি তাকে সেবা দিয়ে দিছি। তো সেবা দিয়ে দেওয়া মানে কি? আমাদের আয় হয়ে গেছে। এখন অনেকে কিন্তু তোমাদের মাথার মধ্যে কিন্তু অনেক সময় ভূত চাপে, অনেক কিছু চিন্তা করো যে স্যার আমি তো টাকা নিয়ে নাই, তাহলে আমার আয় হয়েছে। বিশেষ করে যেগুলো একটু বেশি বেশি বুঝোস, ভালো করে খেয়াল কর। ধর আমি তোরে আমার এখানে 1 মাস কাজ করাইছি, টাকা এখনো দিই নাই, তো তোর কিন্তু এই টাকাটা আয় হয়ে গেছে, হয়তো বা তুই টাকাটা পাস নাই। ঠিক আছে, তাহলে সেবা দিয়ে দেওয়া মানে কি? আমাদের আয় হয়ে গেছে, আমরা টাকাটা পরে পাবো। তাহলে এই কারণে আমাদের কি বাড়ছে? আমাদের আয় বাড়ছে। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা কি, কোন আয় বাড়ছে? সেবাই বাড়ছে। তাহলে সেবাই ক্রেডিট, ইংলিশে এটাকে বলা হয় সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, ওকে, তাহলে 30,000 টাকা। ওকে, আশা করি তোমরা 10 নম্বর বুঝতে পেরেছো। আচ্ছা, একটু অল্প লিখে দিলে আমি বুঝে যাবো যে এ পর্যন্ত সবকিছু বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা তো সবাই আমার থেকে ভালো পারতেছো ইনশাআল্লাহ। আমি কিন্তু অনেক খুশি হই তোমাদের এই এগুলা যে পারো, তোমার আমার দেখলে অনেক ভালো লাগে যে আসলে হ্যাঁ। ওকে, এখনো যারা আমাদের ক্লাসে শেয়ার, ক্লাসে যারা এখনো অ্যাড হয় না, তোমার বন্ধু বান্ধব যদি মিসিং থাকে ওদেরকে একটু মেনশন করে দিও। ঠিক আছে, আর মাঝখানে একটা কথা বলে দিই, তোমাদের ফিনান্স এবং ইকোনমিক্স কোর্স কিন্তু অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একটু প্রিপারেশন নিয়ে রাখিও কোর্সে ভর্তি হওয়ার জন্য। আর আমি কিন্তু বলি না যে আমার কোর্সে তোমাদের ভর্তি হতে হবে, এটা যে জাস্ট তোমাদের মন যেটা বলে তোমরা সেটা করবে। হ্যাঁ, তোমরা এখানে অ্যাকাউন্টিং ফ্রি করো, অন্য অন্য স্যারের কাছে অন্য অন্য সাবজেক্ট করো, এটা আমি কখনোই তোমাকে কিছু বলবো না, তোমাদের ইচ্ছা। তবে একটা কথা বলে দিই, আমরা যেভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে সবকিছু বুঝিয়ে অ্যাকাউন্টিং পড়াচ্ছি, এইভাবে তোমাদেরকে ফিনান্স এবং ইকোনমিক্স পড়াবো। ইনশাল্লাহ কোনো কিছু মুখস্থ করা লাগবে না, ফিনান্সও না, ইকোনমিক্স না। ইকোনমিক্স কিন্তু অনেক মজা, বুঝছো, বুঝতে পারবা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা তোমরা কিন্তু মুখস্থ কিছু করতে পারবো না, সবকিছু বুঝিয়ে দিবো ইনশাল্লাহ, এরকম লাইফের মতো করে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে পরবর্তী ট্রানজেকশন, সেটা হচ্ছে 15 নম্বর। স্যালারিস পেড ফর 25,000 টাকা। স্যালারিস মানে কি একটু বলো তো দেখি, বাংলা পারো কিনা তোমরা? স্যালারিস মানে কি? স্যালারিস মানে কি একটু বলো তো দেখি, বাংলা পারো কিনা? স্যালারিস মানে কি? স্যালারিস মানে কি বলো? বেতন, গুড। তাহলে স্যালারিস মানে হচ্ছে বেতন। তাহলে স্যালারিস পেড মানে আমি বেতন পেড করেছি ফর কত? 25,000 টাকা। তো 25,000 টাকা আমি বেতন দিচ্ছি। বেতন হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কি? খরচ। খরচ দিলে আমাদের কি? বেতন দেওয়া মানে কি? আমাদের খরচ বেড়ে গেছে। ঠিক আছে, বেতন দিচ্ছি, তাহলে স্যালারিস, স্যালারিস, স্যালারিস। ও আচ্ছা আচ্ছা, এখানে তো লেখা আছে আমার ইতে পড়ে নাই। আচ্ছা, কত নম্বর এটা? 15 নম্বর। ওকে,
তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা ডেবিট দেন, ঠিক আছে। ওকে, এখন আমাদের নগদ টাকা চলে গেছে, আমাদের ক্যাশ কি ক্রেডিট হবে। ক্রেডিট কত? 25,000 টাকা। ওকে, আশা করি এটা তোমরা সহজে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এরপর হচ্ছে 19 তারিখ। দেখো 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ দেখো কি লেখা আছে, মিস্টার করিম উইথড্র। মিস্টার করিম উইথড্র, উইথড্র তো কি জানি একটু বলো তো দেখি। উইথড্র 20,000 টাকা ফর পার্সোনাল ইউজ, ঠিক আছে। মিস্টার করিম, মিস্টার করিম হচ্ছে বিজনেসের মালিক, দেখো লেখা আছে সে উইথড্র উত্তোলন করেছে 20,000 টাকা ফর তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। ওকে, সে ব্যক্তিগত ব্যবহারের জন্য যে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে নেয়, আমি তো প্রতিষ্ঠানের কর্মচারী তাই না, আমি সবসময় প্রতিষ্ঠানের হিসাবটা করবো, আমি কিন্তু তার হিসাব করবো না, ঠিক আছে। তাহলে সে যদি আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যায়, আমাদের ক্যাশ টাকা কমে যাবে, এবং মালিক কোনো কিছু নিলে উত্তোলনের পরিমাণটা বেড়ে যাবে। তো উত্তোলন বাড়লে কি হয়, ডেবিট হয়। সেই জন্য আমরা কি লিখবো, ড্রয়িংস অথবা উইথড্র, দুইটাই লেখা যায়, তোমরা যেটাই সেটা লিখতে পারো, ড্রয়িংস, ঠিক আছে। ওকে, ড্রয়িংস হচ্ছে ডেবিট। কত টাকা আছে আমার মনে থাকে না, একটু 20,000 টাকা। ড্রয়িং ডেবিট হচ্ছে 20,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট হচ্ছে কত টাকা, 20,000 টাকা। তোমরা সব থেকে বেশি মজা পাবে অ্যাডজাস্টমেন্ট জানাল যখন আমি করাবো, কারণ অ্যাডজাস্টমেন্ট জানালে লাইফে সবারই সমস্যা আছে, এবং তোমরা অনেকেই ভুল টুলও শিখে আসছো, মুখস্থ শিখে আসছো, সবগুলা কিন্তু ধরা খায় যাবো তখন। আচ্ছা, তাহলে আমরা 19 নম্বর ক্লিয়ার, এখানে কোনো ঝামেলা নেই, আমরা সমস্যা নেই। তারপর দেখো কি লেখা আছে, 25 নাম্বার, পেড রেন্ট। পেড তো পরিশোধ, রেন্ট হচ্ছে ভাড়া, ভাড়া পরিশোধ করা হলো। কি করা হলো, ভাড়া পরিশোধ করা হলো ফর দা কারেন্ট মান্থ 20,000 টাকা, মানে রানিং মাসের জন্য। কারেন্ট মান্থ মানে কি, চলতি মাস অথবা রানিং মাসের জন্য 20,000 টাকা ভাড়া আমরা পরিশোধ করেছি। তো যাই হোক, আমরা রানিং মাসেরটা রানিং মাসে দিয়ে দিয়েছি, এটা আমাদের খরচ হিসেবে গণ্য করে নিব, ঠিক আছে। কত তারিখ, 25 তারিখ, কত 25। ওকে, তাহলে আমরা কি দিয়েছি, রেন্ট। তাহলে আমরা কি লিখবো, রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স, আচ্ছা এক্সপেন্স বানানটা আমি একটু সংক্ষিপ্ত পুরাটা লিখে দিচ্ছি আজকে। রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স কি ডেবিট, কত টাকা, 20,000 টাকা। ডেবিট হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। তাহলে আমার ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট 20,000 টাকা। ওকে, এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে পরবর্তী ট্রানজাকশন 31 নাম্বার, ঠিক আছে। 31 নাম্বার, এখানে একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু সম্পূর্ণ সবগুলোই সুন্দর করে বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে সুন্দর করে তোমরা পারবা। আচ্ছা, গুড। 31 আমরা দেখো, ক্যাশ রিসিভ ফর দা সার্ভিস রেন্ডার। দেখো কি লেখা আছে, ক্যাশ রিসিভ, আমরা ক্যাশ রিসিভ করেছি মানে ক্যাশ পেয়েছি, ফর দা, ফর দা যার জন্য, সার্ভিস রেন্ডার মানে সার্ভিস রেন্ডার, সার্ভিস রেন্ডার অন কি 10th অফ দিস মান্থ, ঠিক আছে। মানে হচ্ছে আমরা টাকা পেয়েছি ফর সার্ভিস রেন্ডার, সেবা প্রদান করার জন্য, কত তারিখে, 10 তারিখে। তাহলে একটু খেয়াল করো আমাদের 10 তারিখটা কোথায়, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে, একটু ভালো করে দেখো। এই যে দেখো আমাদের 10 তারিখ, তাহলে আমরা কিন্তু 10 তারিখে কিন্তু লেখা ছিল বাট নট কালেক্টেড। ওই যে তোমার যে আমি আইন সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত সার্ভিস দিয়েছিলাম, সেটা টাকা তুমি দাও নাই। তো এখন 30 তারিখে, 31 তারিখে এসে কি বললো, ক্যাশ রিসিভড, আমরা টাকাটা পেয়েছি ফর দ্য সার্ভিস রেন্ডার, সেবা প্রদান করার জন্য, অন 10th কত অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখে আমরা যে সেবাটা দিয়েছিলাম, সেই টাকাটা আমরা পেয়েছি। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে প্রথম কথা হচ্ছে, আমার মতো চিন্তা করবা, আমার মতো একটু চিন্তা করবা, ঠিক আছে। 31 তারিখ, তোমরা কিন্তু এখানে পেঁচ লাগাই না। তো তুমি খেয়াল করে দেখো, আমাকে কিন্তু সে এখন টাকাটা দিয়ে গেছে, তুমি ধরো আমার কাজ করাই নিয়েছিলে, এখন টাকাটা দিয়ে গেছো। তো টাকা দিয়ে গেছো, টাকা যদি দিয়ে দাও, আমার ক্যাশ টাকা কি বাড়ছে, ক্যাশ টাকা কি বাড়ছে, কত টাকা, 30,000 টাকা। এখানে কিন্তু টাকার উল্লেখ নাই, ঠিক আছে, এখানে টাকার কি উল্লেখ নাই। যেহেতু টাকার উল্লেখ নাই, সেহেতু সম্পূর্ণ টাকাটা ধরে নিবা, ঠিক আছে। যদি বলা থাকতো 20,000 অথবা 10,000, তাহলে আমরা সেটা লক্ষ্য করতাম। আচ্ছা, তাহলে আমি ক্যাশ টাকা পেয়েছি, আমার ক্যাশ টাকা সম্পদ বাড়ছে, ডেবিট। এখন আমি যে ওই লোকের কাছে টাকা পাইতাম, ওই লোকটা আমার জন্য কি ছিল বলো তো, একটু দেখি, একটু জাস্ট, আমি যে লোকের কাছে টাকা পেতাম, ওই লোকটা আমার জন্য কি ছিল, আমি যে লোকের কাছে টাকা পাইতাম, এই লোকটা আমার জন্য কি ছিল বলো।
সীমা সাহা দেনাদার, আনিকা আফরিন রুহি দেনাদার। সবাই কমেন্ট করো একটু দেখি। তুফাইল হচ্ছে দেনাদার, আশরাফুল দেনাদার। আচ্ছা, এবং এই দেনাদারটা আমাদের জন্য কি ছিল, সম্পদ নাকি দায় বলো তো দেখি। মাইশা খান দেনাদার, সঞ্জিদা আফরিন আবিদা দেনাদার, ফয়সাল দেনাদার, ইশিতা দেবনাথ দেনাদার, উম্মে হাবিবা, সঞ্জিদা আফরিন আবিদা। আচ্ছা, ইসরাত জাহান মৌ, আজকিয়া আইরা, ফজলে রাব্বি, সবাই বলতেছে দেনাদার। একজন বলছে অ্যাকাউন্ট রিসিভেবল। থ্যাংক ইউ, আরো সুন্দর করে। তাহলে এটা আমাদের জন্য সম্পদ ছিল। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, ওই ব্যক্তি তো আমার জন্য সম্পদ ছিল, তাই না? দেনাদার আমার জন্য কি ছিল, সম্পদ ছিল। এখন ওই যে সম্পদ, সে যদি আমার জন্য সম্পদ হয়, সে যদি এখন আমাকে টাকাটা দিয়ে যায়, তাহলে আমার নগদ টাকা পাচ্ছে ডেবিট। কিন্তু আমার দেনাদার যে সম্পদটা ছিল, সেটা কি আছে নাকি কমে গেছে বলতো দেখি একটু। আমার যে দেনাদারটা ছিল, আমি যে লোকের কাছে টাকাটা পেতাম, আমাকে এখন সে টাকা দিয়ে গেছে, সে সম্পদটা কি আমার আছে না কমে গেছে বলতো দেখি। আমার সম্পদটা কিন্তু কমে গেছে। তাহলে কি অ্যাকাউন্টস রিসিভেবল কি ক্রেডিট। কত টাকা, 30,000 টাকা। তোমাদের একটা সিক্রেট বলি আজকে, তোমরা কিন্তু বইয়ের মধ্যেও অ্যাকাউন্টস রিসিভেবল কে চাইলে এভাবে লিখতে পারবে, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল কে চাইলে এভাবে লিখতে পারবা। তার মানে অ্যাকাউন্টস পেয়াবল কে তুমি চাইলে এইভাবে লিখতে পারবা, আর অ্যাকাউন্ট রিসিভেবল কে চাইলে তুমি এইভাবে লিখতে পারবা, মানে সংক্ষিপ্তভাবে লেখা যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু এই C3টা সুন্দর করে ব্যাখ্যা সহ আমরা সবগুলো জানার করে ফেলেছি। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। সবাই একটু অল ক্লিয়ার লিখে দিলে আমি C4 এ চলে যাব। ওকে, আচ্ছা, কমে গেছে। ওকে, শাহরিয়া নিশাত, পলাশ বিশ্বাস, এলবি লাকি, মারিয়া ইসলাম, নিপা আক্তার, সবাই বলছে কমছে। গুড, কারো কিন্তু ভুল হচ্ছে না। কাজী আয়েশা, এমডি আশরাফুল, সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কি করলাম, আমরা একটা অঙ্ক সুন্দরভাবে শেষ করে ফেলেছি। আমরা আরেকটা অঙ্ক সলভ করবো। এখন তো আর আমাদের বেসিক নেই, আমরা সবসময় চেষ্টা করবো 40 থেকে 50 মিনিটের মধ্যে ক্লাস শেষ করার জন্য, ঠিক আছে? তো আমরা আরেকটা অঙ্ক করি। ওকে, চলো তাহলে আমরা চলে যাবো কত পরবর্তী অঙ্কতে। তাহলে আমাদের এখন কিন্তু সমস্যা নেই, কেটে গেছে প্রবলেম। এখন দেখো, এই অঙ্কতে আমি একটু জটিল কিছু দিয়েছি। আমি কিন্তু অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যেন তোমাদেরকে প্রতিটা ক্লাসে প্রতিটা অঙ্কে নতুন কিছু শেখানো যায়, ঠিক আছে? সেজন্য আমি একটু চেষ্টা করেছি। একটু খেয়াল করো, আমরা একটু অঙ্কটা করতেছি দেখো। এবং এই অঙ্কটা দেখো কত সালে আসছে। বিবিএ তে হচ্ছে 2012 সালে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে, ফিনান্সে 14 সালে আসছে, এবং 19 সালে আসছে, এবং ম্যানেজমেন্টে দেখো 18 সালে আসছে। তার মানে এই অঙ্কটা এখানেই দেখো, ফিনান্সে 2বার আসছে, ম্যানেজমেন্টে 1বার, এবং অ্যাকাউন্টিং 1বার। তার মানে 4বার অঙ্কটা চলে আসছে, সেম অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু 10 মার্কের জন্য আসছিল। ওকে, তাহলে আমরা আচ্ছা নেটে না থাকলে একটু রেকর্ড করে নিই, আমরা কিন্তু এটা ইউটিউবে দিয়ে দিব আবার। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আমরা যদি এটা পড়ি, দেখো মিসেস আসমা, উনি একজন মহিলা, ঠিক আছে? সে ওপেন করেছে। ওপেন মানে জানো, সে একটা প্রতিষ্ঠান খুলেছে আর কি। আসলে ইংলিশটা ইংলিশের মতোই লাগে। নাম কি, আসমা ডেয়ারি ক্লিনার্স, আসমা ড্রাই ক্লিনার্স। তো তোমরা মেয়েরা যারা আছো, তোমরা অনেকে হয়তো বা বিউটি পার্লারে যাও, অথবা বিভিন্ন দেখো যে মানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ড্রাই ক্লিনার্স, মানে হচ্ছে তোমার কাপড় ধোয়া থেকে নিয়ে তোমার শুকানো বা অন্যান্য বিষয়গুলো। হ্যাঁ, তো এগুলা বিশেষ করে একটা সার্ভিস, মানে সেবা প্রতিষ্ঠান, এখানে তারা সেবা দেওয়া হয়। তো আসলে কাজের কোনো তোমার নাই, ঠিক আছে? তাও এখন এই মহিলাটা একটা খুলছে, একটা দোকান ওপেন করছে। দোকানের নাম দিচ্ছে আসমা ড্রাই ক্লিনার্স, ঠিক আছে? মানে পরিষ্কারের অথবা শুকানো। এখন অন সেপ্টেম্বর 1, 2016, যেটা উনি খুলছিল, তখন সময় ছিল সেপ্টেম্বর 1, 2016। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাসে অফ দ্য অপারেশন, যে অপারেশন গুলা হয়েছিল, দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড। নিচে তার লেনদেন গুলা দেওয়া হলো বা ঘটেছে। অকার্ড মানে হচ্ছে ঘটেছে, ফলোইং ট্রানজাকশন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা বুঝতে পারলাম যে এই যে মহিলাটা, উনি যে বিজনেসটা দিয়েছে, সেটা হচ্ছে ধোয়া মোছা বা পরিষ্কার। এটা হচ্ছে একটা কি সার্ভিস, মানে সেবা। ওকে, আচ্ছা। এখন আচ্ছা, একটা ব্যাখ্যা আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। মারিয়া ইসলাম, একটু বলে দিও, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? মানে তোমরা আসলে এক্সপ্লেনেশনটা কিভাবে লিখবে একটু আমি বলে দিব। থ্যাংক ইউ, আমাকে একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, প্রথমে দেখো কি হয়েছে এখানে। প্রথমে সেপ্টেম্বর 1-এ দেখো কি লেখছে, আসমা ইনভেস্টের বিনিয়োগ করেছে 20,000 টাকা ইন ক্যাশ। তো আসমা 20,000 টাকা
কি বিনিয়োগ করেছে। তা আসমা যদি 20,000 টাকা বিনিয়োগ করে তার বিজনেসে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের এটা জানাল কি হবে, ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট কত, ক্যাশ ডেবিট 20,000, আর ক্যাপিটাল ক্রেডিট কত, ক্যাপিটাল ক্রেডিট 20,000। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ক্যাশ ডেবিট 20,000, ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে 20,000। শেষ। এটা তোমরা সমস্যা নাই, তোমরা পারবা, এই জন্য আমি এটাকে আলাদা করে লিখলাম না। এরপর দেখো কি লিখছে 2 নাম্বার, দা কোম্পানি পেড 1,000 টাকা ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। উনি তো সেপ্টেম্বর মাসে ঢুকছে, ঠিক না? একটা জিনিস মনে রাখবা, রানিং মাসের যে খরচটা করা হয়, ভাড়া হোক, এটাকে খরচ ধরে নিবা। ঠিক আছে, আচ্ছা, রানিং মাসেটা রানিং মাসে দেওয়া খরচ ধরে নিবা। আচ্ছা, কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি পেড 1,000 টাকা, 1,000 টাকা পেড করা হচ্ছে ফর দ্য স্টোর রেন্ট। এই স্টোর মানে হচ্ছে গুদাম অথবা দোকান বলতে পারো, এটা দোকান অনেক ক্ষেত্রে বোঝানো হয়, অথবা স্টোর মানে স্টোর বোঝানো হয়েছে। যাই হোক, এটা হচ্ছে তোমার একটা ভাড়া পেড করা হয়েছে। তো ভাড়াটা কি খরচ, স্টোর রেন্ট হোক অথবা দোকান ভাড়া হোক, যেটা হোক এটা খরচ। তো খরচ হলে আমরা খরচ বাড়ছে, খরচ বাড়লে কি হয়, ডেবিট হয়। খরচ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাহলে 2 নাম্বারটা আমরা যদি দেখি, তাহলে কি আমাদের খরচের নামটা কি, স্টোর রেন্ট। তাহলে স্টোর রেন্ট এক্সপেন্স কি ডেবিট, কত টাকা, 1,000 টাকা। 1,000 টাকা ডেবিট, এটা আমাদের খরচ, খরচ বাড়ছে ডেবিট হয়। আবার নগদ টাকা কমে গেছে, নগদ কমে কি হয়, ক্রেডিট হয়। তাহলে ক্যাশ ক্রেডিট কত টাকা, 1,000 টাকা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি পরবর্তীটা চিন্তা করে দেখি, নাম্বার 3, এখানে একটু মনোযোগ দিবা, 3 নাম্বার একটু মনোযোগ দিবা। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন আমি যদি তোমাদেরকে একটু এক্সপ্লেন বোঝাই এটা, এখানে যদি তোমরা এটা এক্সপ্লেন দিতে চাও, একটু দেখাই তোমাদের এক্সপ্লেনটা কিভাবে দিবা। ঠিক আছে, এক্সপ্লেনটা একটু দেখা দিই, যে আসলে জাবেদায় কিন্তু ব্যাখ্যা দিতে হবে। আমি ব্যাখ্যার ব্যাপারটা একটু বলি, এটা এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা। তো জাবেদায় নরমালি ব্যাখ্যা দিতে হবে, সব জাবেদায় ব্যাখ্যা দিতে হয়। তুমি যদি ব্যাখ্যা না দাও, তাহলে তোমাকে মার্কস কম দিবে। আর যদি তারা বলে যেমন ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, যদি ব্র্যাকেটে বলে দেয় ওমিট এক্সপ্লেনেশন, ওমিট মানে কি বাদ, ওমিট, তাহলে তোমার অথবা তোমার এক্সপ্লেনেশন তোমার করার জন্য বলছে, ইগনোর করার জন্য ইগনোর এক্সপ্লেনেশন, তাহলে সেখানে এক্সপ্লেনেশন দিবা না, নরমালি এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে আমরা যদি লেনদেনের এক্সপ্লেনেশনটা বা এটার ব্যাখ্যাটা কিভাবে দিবা, সেটা যেমন তোমাদেরকে বুঝাই। দেখো একটু সংক্ষিপ্ত করে দিবা, জাস্ট এখানে দেখো কি লেখা আছে, দ্য কোম্পানি পেড কি 1,000 টাকা স্টোর রেন্ট। তো তুমি লিখবা টু রেকর্ড, এখানে একটু লিখে নিবা টু রেকর্ড। ঠিক আছে, টু রেকর্ড কি পেড স্টোর রেন্ট ফর ক্যাশ, মানে মূল কথা হচ্ছে তুমি এটাকে সংক্ষিপ্ত করে লিখে দিবা, টু রেকর্ড পেড স্টোর রেন্ট কি স্টোর রেন্ট ফর ক্যাশ। ঠিক আছে, এই যে দেখো আমি এই যে লাইনটাকে আমি কি করে দিলাম, সংক্ষিপ্ত করে একটু লিখে দিলাম। এই লাইনটাকে সংক্ষিপ্ত করে লিখে দেওয়াটাই মানে হচ্ছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। তো আমি আশা করি তোমরা ব্যাখ্যা নিয়ে কোনো টেনশন করবে না। আর ব্যাখ্যাটা হচ্ছে তোমাদের যে বইটা কিনবা, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, সবাই একটু এক্সপ্লেনেশন ক্লিয়ার লিখে দাও, সবাই একটু এক্সপ্লেনেশন ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টে যাই, দেখো কি লেখা আছে, সরি 3 মানে হচ্ছে ট্রানজাকশন। পারচেজ, পারচেজ মানে হচ্ছে ক্রয় করা হচ্ছে ওয়াশার এন্ড ড্রায়ার্স। ওয়াশার মানে কি ধৌত, এন্ড ড্রায়ার্স মানে এটা হচ্ছে একটা অফিস সরঞ্জাম, কি অফিস সরঞ্জাম অথবা লন্ড্রি সরঞ্জাম। এটা কিন্তু লন্ড্রির দোকানের মতো, কাপড় ধোয়া যেটাকে তোমরা বলো। তো ওয়াশার এন্ড ড্রায়ার্স মানে ধৌত করা এবং শুকানোর একটা মেশিন, বা তুমি কিছু ইনস্টলমেন্ট মনে করতে পারো। তো এগুলো তো মূলত সম্পদ, সুবিধা নেওয়ার জন্য কিনবে। ওয়াশার এন্ড ড্রায়ার্স এটাকে যদি আমরা একসাথে বলতে চাই, লন্ড্রি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি লন্ড্রি সরঞ্জাম। ঠিক আছে, তাহলে ওয়াশার এন্ড ড্রায়ার্স কত টাকা, ফর 25,000 টাকা। তো ওয়াশার এন্ড ড্রায়ার্স ক্রয় করা হয়েছে 25,000 টাকা। দেখো লেখা আছে পেইং 10,000 টাকা ইন ক্যাশ, আমরা 10,000 টাকা নগদে পেমেন্ট করে ফেলছি। 10,000 টাকা কি করেছি, নগদে পেমেন্ট করে ফেলছি। এন্ড সাইনিং 15,000 টাকা 6 মান্থ 12% নোটস পেয়াবল। এবং বাকি যে 15,000 টাকা আমি একটু বলে দিই, আমরা একটা ওয়াশার এন্ড ড্রায়ার্স কিনেছি যেটার ভ্যালু হচ্ছে 25,000 টাকা। তা 25,000 টাকার সম্পদ আমাদের প্রতিষ্ঠানে আসছে এবং আমরা নগদে 10,000 টাকা পেমেন্ট করেছি। এবং বাকি যে 15,000 টাকা আছে, এটার জন্য আমরা তাদেরকে একটা নোট, হ্যাঁ নর্মালি
ধরো তুমি আমার কাছে ৫০০০ টাকা পাও, এটা হচ্ছে জাস্ট মৌখিক পাওনা বলা হয়, অথবা তুমি খাতায় লিখে রাখলে আমি তোমার কাছে তুমি আমার কাছে ৫০০০ টাকা পাও। কিন্তু যখন আমাদের দুইজনের স্বাক্ষরিত ভাবে একটা দলিল তৈরি করা হয়, ঠিক আছে, দলিল, আমিও সাইন করবো, তুমিও সাইন করবো, তুমি বুঝালে যে তুমি আমার কাছে ৫০০০ টাকা পাও, এটাকে মূলত বলা হয় প্রদেয় নোট। কি বলা হয়? প্রদেয় নোট। যে নোটের মাধ্যমে আমাদের কাছে মানুষ টাকা পাবে সেটা আমাদের জন্য প্রদেয় নোট, আর আমরা পাবো সেটা হচ্ছে প্রাপ্য নোট। এগুলো তোমরা পড়ে আসছো। তো যাই হোক, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু প্রথমে লন্ড ইকুইপমেন্ট কিনছি, সেই জন্য আমাদের কিন্তু প্রতিষ্ঠানের লন্ড ইকুইপমেন্ট চলে আসছে। তাহলে ৩ নাম্বার লন্ড্রি ইকুইপমেন্ট, ঠিক আছে, লন্ড্রি ইকুইপমেন্ট, অথবা তুমি ওয়াশার এন্ড ড্রায়ার্স লিখতে পারবা, কিন্তু ওয়াশার এন্ড ড্রায়ার্স জিনিসটা সুন্দর হবে না। তাহলে কি লন্ড্রি ইকুইপমেন্ট, ঠিক আছে। লন্ড্রি ইকুইপমেন্ট কি? ডেবিট, সরি ডেবিট লেখা লাগবে না। আমরা কত টাকার জানি কিনেছি? ২৫,০০০ টাকা। তাহলে ২৫,০০০ টাকার সম্পদ আসছে ডেবিট, এবং এর মধ্যে আমরা ক্যাশ টাকা দিয়ে দিয়েছি কত টাকা? ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা আমাদের কি? ক্রেডিট, ঠিক আছে। এবং এই যে আবার খেয়াল করো, এন্ড সাইনিং, আমরা একটা জায়গায় সাইন করেছি ১৫,০০০ টাকা 6 মান্থ, বলতেছি যে হ্যাঁ আমরা ওনাদের কাছে আমরা সাইন করে আসছি, হ্যাঁ আমরা আপনার এই ১৫,০০০ টাকা ৬ মাসের ভিতর দিয়ে দিব। ৬ মাসের ভিতর কি করব? দিয়ে দিব। এন্ড ১২% নোটস পেয়েবল, এবং আমরা যে সাইন করেছি আমাদের যে নোটস পেয়েবলটা তৈরি হয়েছে, দায়টা, একটা লিখিত দায় যে তৈরি হয়েছে, এটার জন্য যে আমরা ৬ মাস টাইম নিয়েছি, সেই জন্য আমাদেরকে ১২% করে এই টাকার উপর ইন্টারেস্ট দিতে হবে। এখন এখানে কিন্তু আমরা জেনারেল জার্নাল করতেছি, তো জেনারেল জার্নালে আমরা ইন্টারেস্ট দিতে হবে বা দিব এরকম কোনো হিসাব দরকার নেই। আমরা এখানে যেহেতু জেনারেল জার্নাল মানে হচ্ছে তুমি এই মুহূর্তে তোমার কি হলো, এই মুহূর্তে হচ্ছে তোমার সম্পদ বাড়ছে ডেবিট, আর নগদ টাকা কমছে ক্রেডিট, আর এখানে একটা দায় তৈরি হয়েছে, দায়টাকে রিলেভ। তো দায়টার নাম কি? নোটস পেয়েবল। তাহলে আমাদের সম্পদ বাড়ছে ডেবিট, সম্পদ কমছে ক্রেডিট, এবং আরেকটা দায় তৈরি হয়েছে, দায়টার নাম কি? নোটস পেয়েবল। নোটস পেয়েবল, অথবা তুমি এখানে দিতে পারো যে ১২%, যেহেতু ১২% লেখা আছে এখানে দিতে পারো। তা ১২% নোটস পেয়েবল, এটার মাধ্যমে আমি একজনের কাছে দায়বদ্ধ হয়ে গেছে, দায় বলে কি ক্রেডিট হয়। কত টাকা? ১৫,০০০ টাকা। তো যারা এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই একটু ৩ নম্বরটা ক্লিয়ার লিখে দাও। ৩ নম্বরটা ক্লিয়ার লিখে দিলে আমি হয়তো বা বুঝবো তোমরা একটু ভালো করে বুঝতে পেরেছো। আমি একটু বসি, আসলে আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, সবাই একটু ৩ নম্বরটা ক্লিয়ার লিখে দাও। আমি একটু দেখি কে কে পারছো, কে কে বুঝতে পারছো। আচ্ছা, সাপ্লাইসি, হ্যাঁ সাপ্লাইসি ইকুইপমেন্ট আলাদা, ইমানদার। আচ্ছা, এরপরে শাহরিয়ার, হ্যাঁ মাইশা ক্লিয়ার, তামান্না শিকদার, ওয়াসপিয়া বিনতে ওহি, হ্যাঁ ক্লিয়ার, তাসতিবুনি ক্লিয়ার। আমি শুধু চেয়েছি তোমায়, কিরে এটা কি তোর নাম্বার? আমি শুধু চেয়েছি তোমায় ক্লিয়ার, আর কোনো নাম নাই। কি নামটা দিচ্ছে, এটা নামটা পড়লেও তো কেমন জানি লাগে। ওকে, সবাই তাহলে ক্লিয়ার? হ্যাঁ, ভালো লাগছে, একটা সুন্দর নাম পড়লাম, আমি শুধু চেয়েছি তোমায়। যাই হোক, আমরা এখন গান গাবো না, আমরা এখন পড়াশোনা করব। ওকে, আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, ঠিক আছে। এমন সুন্দর সুন্দর আইডি নাম দিবা, কমেন্টে পড়লে একটু ভালো লাগবে। হ্যাঁ, আর তো অনেক রুচি বলতো, আমি জেনে যাব আসলে তাদের রুচি কেমন। যাই হোক, ওকে গুড। তো আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন, আপনাদের ছেলে সন্তানদের সাথে ক্লাস করতেছেন, আপনারা কিন্তু বুঝলে একটু ক্লিয়ার লিখে দেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ৪ নাম্বার। ৪ নাম্বার কি লিখছে দেখো, পেড পরিশোধ করা হয়েছে ২৪,০০০ টাকা ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। পেড ২৪০০ টাকা পরিশোধ করা হয়েছে 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, মানে ১ বছরের অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। আমরা যদি ১ বছরের বিমাটা, আমরা কিন্তু জানি যে বিমাটা আসলে খরচ, আমরা গত ক্লাসে কথা বলেছি বিমা সম্পর্কে। তো বিমাটা হচ্ছে আমাদের জন্য কি খরচ। এখন এই খরচটা যদি আমরা ১ বছরের জন্য পেমেন্ট করে দেই, সেটা কিন্তু আমাদের সম্পদ হিসাবে কাজ করবে সময় যাওয়ার আগ পর্যন্ত, সেটা আমাদের জন্য কি সম্পদ। তাহলে আমরা এখানে অগ্রিম বিমা দিয়েছি, কি বিমা? অগ্রিম বিমা। অগ্রিম বিমা সম্পদ বাড়ছে। তাহলে ৪ নাম্বার আমাদের কি লিখবো? প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ডেবিট কত টাকা? ২৪০০ টাকা না রে? যা দেখলাম, হ্যাঁ ২৪০০ টাকা ডেবিট। এখন আমাদের অগ্রিম সম্পদ বাড়ছে ডেবিট, আবার ক্যাশ টাকা কি কমে গেছে ক্রেডিট।
ওকে, আশা করি 4 নাম্বারটা বুঝতে পেরেছো। তা আমরা এখন 5 নাম্বারে চলে যাব। 10 নাম্বার, ঠিক আছে? 10 ভাই, এই 10 নাম্বারটা একটু খেয়াল করতে হবে, বিশ্বাস করো, এই 10 নাম্বারটা একটু খেয়াল করতে হবে। এই 10 নাম্বারটাই তোমাকে এই 10 নাম্বারে তোমাকে কিন্তু একটু ভোগাবে। আচ্ছা স্যার, আজকে ফার্স্ট ক্লাস, তাই খুব ভালো বুঝি নাই। ওকে ভাই, প্রথম ক্লাসটা একটু করে নিতে হবে। তুমি বুঝতা যদি তোমার ওই যে বেসিকটা ক্লিয়ার থাকতো। হয়তোবা তোমার বেসিকটা একটু দুর্বল আছে, আমি যতটুকু বুঝলাম, কারণ জানাল তো। আর বিশেষ করে আরেকটা বিষয় আছে, এখানে ইংলিশ ভার্সন হয়তো তোমার সমস্যা হচ্ছে, তবে প্রথম ক্লাসটা করে নিবা, আর ওয়ার্ড বিল্ডিংটা একটু আছে দেখে নিবা। হ্যাঁ, সমস্যা হবে না। প্রথম ক্লাস দেখার পরে সায়েন্সের পোলা অনেক ক্লাস বুঝবে, আর তুমি তো কমার্সের, তাই না? সৌরভ কুমার, ঠিক আছে ভাইয়া, তোমার জন্য অ্যাডভাইস হচ্ছে তুমি প্রথম ক্লাসটা দেখে নিবা এবং ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিবা। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। কত নম্বর জানি এটা? হ্যাঁ দেখো, 10 তারিখ, দেখো ভালো করে খেয়াল করো, 10 তারিখ। রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ। আমরা একটা বিল রিসিভ করেছি। তোমার রিসিভ এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ। আমরা ডেইলি নিউজের কাছ থেকে একটা বিল রিসিভ করেছি ফর অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন দেওয়ার জন্য। দ্য ওপেনিং অফ দ্য শপ, আমরা যখন শপটা ওপেনিং করি তখন আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি, সেটার জন্য তারা আমাদের একটা বিল দিয়েছে। কি দিয়েছে? বিল রিসিভ করেছি। একটু ভালো করে খেয়াল করে ভাই, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, আমি আবার বলতেছি, রিসিভ এ বিল, আমরা একটা বিল রিসিভ করছি, জাস্ট একটা বিল। কাগজ টাগজ আসেনি? আচ্ছা, ধর একটা বিল আমাদের রিসিভ করছি, পকেটে নাই কাগজ টাগজ, বুঝে দিতে পারতাম তাহলে। তাহলে আমরা একটা কি করেছি? বিল রিসিভ করেছি। এখন বিলটা রিসিভ করার মানে কি, যে আমরা যে তাদের এই যে আমরা যে দোকান ওপেন করার সময় যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যে একটা বিজ্ঞাপন দিচ্ছি, সেই বিজ্ঞাপনের বিলটা তারা আমার কাছে দিয়ে গেছে। কি করছে? তারা আমার কাছে কি করছে? বিলটা দিয়ে গেছে। এখন বিলটা যে তারা আমাদের কাছে দিয়ে গেছে, এখানে কি কোথাও লেখা আছে আমরা বিলের টাকা তাদেরকে দিছি? না, আমরা কিন্তু জাস্ট বুঝে নিব যে আমরা জাস্ট কি করেছি? বিলটা রিসিভ করেছি। একটু ভালো করে খেয়াল করো। এখন আমরা তো বিজ্ঞাপন দিয়ে আসছি, তারা আমাদের কাছে লেখা বলছে আপনি 500 টাকা বিজ্ঞাপন দিচ্ছেন, এই নেন বিল। তো এখানে কিন্তু বলা নাই যে আমরা টাকা পেমেন্ট করেছি। তো খেয়াল করো, তাহলে আমরা বিজ্ঞাপন দিচ্ছি, বিজ্ঞাপনের দেওয়া মানে কি? আমরা বিজ্ঞাপন দিয়ে ফেলছি, তাহলে আমার এখন ওকে টাকা দিতে হবে। আমরা টাকা দিই নাই, টাকা দিতে হবে বা দেই নাই সেটা বিষয় না, কিন্তু বিজ্ঞাপন দেওয়া মানে কি? টাকা দিতে হবে, এটা আমার খরচ হয়ে গেছে। তো খরচ হলে কি হয়? ডিবিট 10 নাম্বার। একটু ভালো করে, এটা কিন্তু বুঝবা না, আইজলামি করো না কিন্তু এখন। তাহলে কি আমার বিজ্ঞাপন খরচ ডিবিট, তাহলে আমরা কি লিখবো? অ্যাডভার্টাইজমেন্ট। আমার লেখা কিন্তু বেশি সুন্দর না, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তোমরা এইচডব্লিউ দাও, কত সুন্দর লাগে দেখি, আর আমার লেখা দেওয়া কাওয়ার ট্যাং বগার ট্যাং। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। এখন আমরা যদি ক্যাশ টাকা দিয়ে দিতাম তাহলে ক্যাশ ক্রেডিট, আমরা কিন্তু টাকা দিয়ে নাই। তার মানে কি? এই বিজ্ঞাপন বাবদ আমাদের কাছে একজন ব্যক্তি টাকা পাবে, ঠিক আছে? একজন ব্যক্তি কি পাবে? টাকা পাবে। তাহলে আমাদের দায় বাড়লো, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্টাইজিং পেয়াবল, মানে বকেয়া বিজ্ঞাপন। অ্যাডভার্টাইজিং পেয়াবল কি ক্রেডিট, অথবা অনেক সময় দেখবে এটাকে এপি দিয়ে দেয়, মানে ওই যে আমাদের কাছে টাকা পাবে এপি, মানে আমরা বিজ্ঞাপন খরচ দিয়েছি, খরচ বাস ডেবিট, এবং টাকাটা আমাদের কাছে পাবে, সেজন্য অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। কিন্তু আমি সবচেয়ে সুন্দর জায়গা যেটা আমি মনে করি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সিভ বিজ্ঞাপন খরচ ডেবিট, বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট। কারণ পাওনাদারকে আমরা তখনই বলি পাওনাদার যাদের কাছে আমরা কোনো কিছু কিনলে টাকা পাই, সেক্ষেত্রে আমরা পাওনাদার বলি। আর এমনি অন্য ভাবে টাকা পাইলে সেটাকে আমরা পাওনাদার লিপিবদ্ধ করি না, আমরা জাস্ট যে জন্য টাকা পাবে সেটা আমরা লিপিবদ্ধ করি। যেমন আমাদের কাছে বিজ্ঞাপনের জন্য টাকা পাবে, সেই জন্য বিজ্ঞাপন খরচ ডেবিট, বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট। মানে এটাও কিন্তু তাই, এটাও কিন্তু তাই। তোমাদের যেটা ভালো লাগে লিখতে পারো, তবে আমি সাজেস্ট করবো তোমরা এটা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই একটু 10 নম্বর ক্লিয়ার লিখে দিলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছি। আসলে মূলত কি জানো নি, এই 10 নম্বরটা একটু ঝামেলা আছে, এটা একটু তোমাদের প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল অথবা অ্যাডভার্টাইজিং পেয়াবল ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকবার বলতেছি, একজন বলছে রিকোয়েস্ট করছে, আরেকবার রিকোয়েস্ট করার জন্য এখানে দেখো কি লেখা আছে, রিসিভড এ বিল দা ডেইলি নিউজ। ডেইলি নিউজের কাছ থেকে আমরা রিসিভ একটা বিল পেয়েছি, বিল, সে আমাকে একটা বিল দিয়ে গেছে ফর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মানে বিজ্ঞাপনের জন্য। অন দ্য ওপেনিং অফ দ্য শপ, আমি যে দোকানটা ওপেন করেছি তখন এই ওপেনের জন্য আমি কি করেছি? একটা বিজ্ঞাপন দিয়েছি।
তো বিজ্ঞাপন দিয়ে আমি চলে আসছি। এখন সে আমাকে বললো যে স্যার আপনার তো 500 টাকা বিল আসছে, এই যে লোন বিল। আমি আর কিছু বলি নাই, বিলটা রেখে ওই যে বুঝো না অনেক সময় দেখো না ওই যে তোমাদের বাসায় কলিং বেল টিপ দেয়, তো কলিং বেল টিপ দিয়ে আয় বলে এই যে আপনার কারেন্ট বিল আসছে, তুমি তখন কি করো? তখন তুমি কারেন্ট বিলটা কি করো? রিসিভ করো। রিসিভ করে ওই ওনার মতো উনি চলে যায়। এখন তুমি জানতে পারলা যে তোমার 700 টাকা কারেন্ট খরচ হয়েছে, তার মানে কি কারেন্ট খরচ ডিবিট, বকেয়া কারেন্ট খরচ ক্রেডিট, কারণ তুমি তো টাকা দাও নাই। ইংলিশে কি বলা হয়? ইলেকট্রিসিটি এক্সপেন্স ডিবিট, ইলেকট্রিসিটি পেয়াবল ক্রেডিট, অথবা ATDs বলা হয়। ঠিক আছে, তাহলে এটা এরকম একটি ঘটনা, মানে তুমি একটা খরচ করেছো, জাস্ট তোমাকে একটা বিল দিয়ে গেছে, তাহলে কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডিবিট, অ্যাডভার্টাইজিং পেয়াবল ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু লাভ লিখ দিয়ে দাও তো দেখি, সবাই একটু সুন্দর করে, আমি একটু লাভ লিখ দিয়ে দাও। ঠিক আছে, কে কে বুঝতে পারছো একটু লাভ লিখ দিয়ে দাও। ওকে, আমরা চলে যাবো পরবর্তীতে। আমাদের ক্লাস কিন্তু বড় হয়ে যাবে, আমি আশা করি সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, খুব সুন্দর করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে গুড। আচ্ছা, তারপরে কি এটা আসমা, ওই মহিলা। ঠিক আছে, মিসেস আসমা, ওনাকে মহিলা বলে রাগ করবো না তো আবার? তোমরা তো আবার মহিলা বলে রাগ করো, পর মহিলা কলেজে মহিলা বলে রাগ করো, এটা আবার কি? আমি লজিক মানে এটা। ঠিক আছে, তো তোমরা এটা একটু মানে এই রাগটা একটু কমায় নিও, অনেক সময় মহিলা বলে তোমরা রাগ করে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসমা উইথড্র, আসমা হচ্ছে তোমার উত্তোলন করেছে 700 টাকা ক্যাশ ফর পার্সোনাল, সে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করেছে। তাহলে কি ড্রয়িংস ডেবিট, ড্রয়িংস কি ডেবিট 700 টাকা, আর ক্যাশ কি ক্রেডিট 700 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এগুলো তোমাদের এখন পানিবাদ হয়ে গেছে, এগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনে রান্না করে কিন্তু ক্লাস করতেছে। আর শোনো, রান্না করে আর কে কে আছে সবাইকে ক্লাস করতে বললো, আর কি রান্না করতেছে একটু বললো। ঠিক আছে, আর একটা কথা বলে দেই, 2টা ক্লাস মাত্র গেছে। বিশ্বাস করো ভাই বোনেরা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা আর 2-3টা ক্লাস করো, আমার ক্লাস ছাড়া তোমাদের কাছে ক্লাসই ভালো লাগবে না। ঠিক আছে, কারণ আমি বিগত 2-3 বছর ধরে দেখতেছি, মানে সবার রিভিউটা একটাই, এবং যারা তোমাদের সাথে ছোট বড় যারা ক্লাস করবে দেখবে, তারাও দেখবে আমার ক্লাসের সময় তোমার কাছে এসে বসে থাকবে। ঠিক আছে, তো এরকম ঘটনা কিন্তু আমাদের কাছে শেয়ার করবা, আমরা কিন্তু আনন্দের সাথে সেটা শুনবো, এবং আমরা তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করবো। ঠিক আছে, তো যাই হোক, ওকে, এখন আমরা যদি এই 3 নাম্বার যাই। ঠিক আছে, 3 নাম্বারে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ 50 মিনিটের মধ্যে। আমরা এখন হোমওয়ার্ক দিব। 3 নাম্বারে কি লিখছি? 3 নাম্বার, দা কোম্পানি, এই কোম্পানি আসমা ম্যাডামের কোম্পানি ডিটারমাইন্ড, খুঁজে পেল, দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস, উনি খুঁজে পেল দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস, মানে লন্ড্রি সেবা দিয়ে কত টাকা পাইছে? ক্যাশ রিসিপ্ট ফর লন্ড্রি সার্ভিস মান্থ, ফর দ্য মান্থ ওয়ার 5,000 টাকা, এন্ড অন অ্যাকাউন্ট 7,000 টাকা। দেখো আমি একটা বুঝাই, ভালো করে খেয়াল করো। কোম্পানি, এই যে কোম্পানিটা ডিটারমাইন্ড, খুঁজে পেল, দ্যাট ক্যাশ রিসিপ্ট ফ্রম লন্ড্রি সার্ভিস, মানে সেবায় থেকে টাকা পেয়েছে, ফর দ্য মান্থ, এই মাসে ওয়ার 5,000 টাকা। ঠিক আছে, এন্ড অন অ্যাকাউন্ট কত? 7,000 টাকা। তার মানে এখানে বিষয়টা হচ্ছে মিসেস আসমা সেবা দিয়েছে, সে এখন সবকিছু হিসাব করে দেখলো, সে তাই মানে একটা করে বলে নাই, সে জাস্ট একবার একটা কথা বলে দিচ্ছে যে স্যার আমি হচ্ছে এই মাসে আমি সেবা দিছি, লন্ড্রি সার্ভিস সেবাটা আমি করে দিছি, যাই লাগে করছি, আমি নগদ পাইছি 5,000, আর আমার বাকি আছে 7,000 টাকা। ওকে, সমস্যা নেই, আমার কাছে আসছে, আমি এখন জাবাদা করে দিব। কোনো সমস্যা আছে? এই জাবাদা করা কোনো ব্যাপার? তাহলে আমরা কি করবো? আমরা আসমাকে একটা জাবাদা করে দিব এখন। সরি আসমা ম্যাডাম, এই যে আমরা এখন জাবাদাটা করে দিব। তাহলে আমরা নগদ টাকা কত পেলাম? 5,000 পাইছি। তাহলে আমরা কি লিখবো? ক্যাশ ডেবিট কত? 5,000 টাকা। এখন উনি বলতেছে স্যার কিছু বাকিও তো আছে। ওকে, সমস্যা কি? বাকি আছে করে দিবে। তাহলে বাকি আছে মানে কি আমরা টাকা পাই, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি? ডেবিট কত টাকা? 7,000 টাকা। ঠিক আছে, এখন এই যে টাকাটা আমরা পেয়েছি এবং আমরা পাবো কি জন্য? সেবা দেওয়ার কারণে। তাহলে সেবা দিয়েছি মানে আমাদের কি আয় বাড়ছে, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা কি লিখবো? সার্ভিস রেভিনিউ কি ক্রেডিট। ঠিক আছে, কত টাকা? 12,000 টাকা। আবার এই সার্ভিস রেভিনিউকে অনেকে এস আর লেখা না কিন্তু। ঠিক আছে, এস দিয়ে কি বোঝায়, আর দিয়ে কি বোঝায়, হ্যাঁ এগুলো লিখলে কিন্তু ভুল হইব। শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল ক্ষেত্রে লিখতে পারবা। আবার এখানে এস আর দিও না কিন্তু, স্যার অনেক কিছু মিন করে নাম্বার কিন্তু একদম বাড়ায় দিব। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? সবাই একটু অল করে লিখে দাও। সবাই কি বুঝতে পেরেছো? সবাই একটু অল করে লিখে দাও।
প্লিজ সবাইকে অলকে লিখে দাও, কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলে দাও। ঠিক আছে, এখানে দেখো কারো কোনো প্রশ্ন, আমি তোমাদেরকে একটু টাইম দিলাম, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখন হোমওয়ার্ক দিয়ে বিদায় নিয়ে নিবো। দেখো আমিও কিন্তু এখনো বাসায় যাইনি, তোমাদেরকে পরে বাসায় যেতে হবে। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমরা এইভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ অ্যাকাউন্টিং বইটা শেষ করে দিব। এই যারা 22-23 আসো, যারা আগের সেশনে আসো, তোমাদের কাছে একটু সরি, কিন্তু তোমাদের একটু দুর্বল সার্ভিস দিচ্ছি আসলে। অনেক কিছুই তো জানো, অনেক কিছু হয়েছে, তবে এবার ইয়ার এমন সার্ভিস পাবে আমাকে বলতে পারবে না। আগামী কয়েক বছর, 5-10 বছরও আমাকে মনে রাখবে। ইভেন যদি চাকরিতেও চলে যাও তোমরা, আমাকে মনে রাখবে ইনশাল্লাহ। এমন সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, অল ক্লিয়ার না? সবাই অল ক্লিয়ার? ওকে, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে নি বলো তো দেখি? ওকে ওকে, সমস্যা নাই। এমডি শাহরিয়ার নিশাত, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তোমাদের জন্য একটু সার্ভিসটা দিতে পারি, আসলে অনেক ঝামেলা হয়ে গেছিল। আচ্ছা ওকে, এখন তাহলে আমরা এইচডব্লিউ তে চলে যাবো সবাই, কিন্তু এইচডব্লিউটা। আর তোমরা কি গাদা? তোমাদের না পিডিএফটা দিয়ে দিছি, পিডিএফটা একটু পেজ থেকে ডাউনলোড করে নিতে পারো না? স্যার পিডিএফ দেন, পিডিএফ কই পাবো? এটা স্টাই অনেকে জিজ্ঞেস করে, স্যার ক্লাস কবে? আজকে ক্লাস হয়ে গেছে না? এত কিছু সুন্দর করে নোটিশ দেওয়ার পরে যদি এমন এমন প্রশ্ন করো, তাহলে আমি তো আর বেঁচে থাকবো না। ঠিক আছে, একটু আমার চিন্তা করিও। হ্যাঁ, আমি কিন্তু অসুস্থ অলরেডি। আচ্ছা, তাহলে আমরা আজকে কত কত করেছি? ওকে, আমরা কিন্তু তাহলে 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এখন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে রাখো হোমওয়ার্ক। তাহলে তোমরা 5 নাম্বার হোমওয়ার্ক করো। ঠিক আছে, 5 নাম্বার একটু মনে রাখবা। কত নাম্বার? 5 নাম্বার করবা। ঠিক আছে, 5 নাম্বার করবা। তারপর হচ্ছে আমি একটু দেখে দিচ্ছি তোমরা পারবা কিনা এগুলা। 6 নাম্বার করবা, 6 নাম্বার। ঠিক আছে, 6 করবা। 5, 6 দেখি তো, 7 করবা, 7। তাহলে 3টা হোমওয়ার্ক। কয়টা? 3টা। একটু ছোট করে দিচ্ছি তোমাদেরকে, বাচ্চারা তোমরা অনেক কষ্ট করো আমার জন্য। কয়টা হোমওয়ার্ক দিব? 3টা। কোনটা কোনটা? 5, 6, 7। দেখছো, হোমওয়ার্ক কিন্তু বাড়াই দিছি। আমি কিন্তু এমনই, বুঝছো, প্রথম প্রথম অনেক সহজ কিছু বুঝাবো, তারপরে কিন্তু অনেক বড় কিছু হাতে ধরিয়ে দিব। ওকে, যারা রেগুলার ক্লাস করবা কোনো সমস্যা নেই, যারা রেগুলার ক্লাস করবো না প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে 3টা হোমওয়ার্ক দিয়েছি, সবাই লেখো। এইচডব্লিউ ডান। আমি বিদায় নিব তোমাদের কাছ থেকে, প্লিজ। কে বুঝতে চাইলো? কে বুঝতে চাইলো? এমএচ মহসিন, কি বুঝতে চাইছিল ভাইয়া? তুমি শুনি নাই তো। এমএস মহসিন, আচ্ছা এমএস মহসিন, এমএস এর উপর একটু বলে দিও ভাই। তোমার কমেন্ট চলে গেছে ভাই, দেখিনি, সরি ভাই। আমি কিন্তু কারো কমেন্ট মানে বোঝানোর জন্য কিন্তু মানে মানে ট্রাই করি সবসময়। ওকে, তুমি একটু মেসেঞ্জার গ্রুপে বলে দিও, তোমার সমস্যাটা আমি একটু ভয়েস দিয়ে দেবো। ঠিক আছে, একটু ক্লাসটা বড় করবো ইনশাল্লাহ আজকে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আজকে হচ্ছে সোমবার, আবার বুধবারে ক্লাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম।